এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানি হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। গণগ্রেফতারের পর থমথমে লস অ্যাঞ্জেলেস। বিরোধিতা করল না, বেঁচে গেলেন নেতানিয়াহু। ইরানি হাজারো ক্ষেপণাস্ত্রের নিশানায় ইসরায়েলের গোপন পরমাণু তল্লাট। ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, নিহত 2। ইরানি হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সূত্র সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তীব্রতর করতে পারে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাকে বিপন্ন করতে পারে। সম্ভাব্য এই ইসরায়েলি হামলা এবং ইরানের প্রতিশোধের হুমকি ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ওয়াশিংটন ইতিমধ্যে ইরাক থেকে কূটনীতিকদের প্রত্যাহার শুরু করেছে এবং পেন্টাগনও সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে। মার্কিন ইরান পারমাণবিক আলোচনা। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা অচল অবস্থার মধ্যে রয়েছে। অঞ্চলটির উত্তেজনা কমানোর জন্য কিছু করা যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না, খুবই সহজ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। গণগ্রেফতারের পরে থমথমে লস অ্যাঞ্জেলেস। প্রথম রাতের কারফিউ আর গণগ্রেফতারের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এরই মধ্যে ফের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার 12 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কারফিউ তুলে নেওয়ার প্রথম রাতে লস অ্যাঞ্জেলেসে অস্বস্তিকর শান্ত অবস্থা বিরাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কারফিউ তুলে নেওয়ার প্রথম রাতে লস অ্যাঞ্জেলেসে অস্বস্তিকর শান্ত অবস্থা বিরাজ করছে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আবারও বিক্ষোভের প্রস্তুতির কথা বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে 330 অবৈধ অভিবাসী এবং 157 জনকে হামলা, পুলিশ অফিসারকে হত্যা চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা 2টি পৃথক ঘটনায় পুলিশ অফিসারদের উপর মোলোটভ ককটেল নিক্ষেপের দায়ে এখন পর্যন্ত 2 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিরোধীরা পারল না, বেঁচে গেলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরুদ্ধের একটি উদ্বেগকে ঠেকিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য এমন একটি বিলের বিপক্ষে ভোট দিয়েছেন যা পাশ হলে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের 120 সদস্যর মধ্যে 61 জন বিলের বিপক্ষে ভোট দেন এবং 53 জন পক্ষে ভোট দেন। বিলটি পার্লামেন্টে এনেছে বিরোধীরা। ধর্মীয় উগ্রবাদী দলগুলোর সহায়তায় নেতানিয়াহুকে সরিয়ে বিরোধীরা আগাম নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে পারবে বলে আশা করছিল। ইহুদি তরুণদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ দেয়া নিয়ে উগ্রপন্থী ধর্মীয় দলগুলো নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল। বিরোধী পক্ষ মূলত মধ্যপন্থী ও বামপন্থী দল নিয়ে গঠিত। তবে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের থাকা ধর্মীয় দলগুলো আগেই হুমকি দিয়েছিল তারা এ বিলের পক্ষে ভোট দিতে পারে। তবে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, অধিকাংশ ধর্মপন্থী দলের পার্লামেন্ট সদস্য শেষ পর্যন্ত সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব সমর্থন না করার সিদ্ধান্ত নেন। এই ভোটে ব্যর্থ হওয়ার ফলে বিরোধীদের এখন আবার একই ধরনের বিল আনতে 6 মাস অপেক্ষা করতে হবে। ইরানি হাজারো ক্ষেপণাস্ত্রের নিশানায় ইসরায়েলের গোপন পরমাণু তল্লাট। এ যেন হঠাৎ খোলা জানালা দিয়ে ছুড়ে মারা হলো এক আগুন ছড়া পাণ্ডুলিপি। ইরানের গোয়েন্দা বিভাগ দাবি করেছে তারা ইসরায়েলের সবচেয়ে গোপন পরমাণু ও সামরিক নথিপত্র হাতিয়ে নিয়েছে।
শুধু তাই নয়, তারা এখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে তেল আবিবের গোপন স্থাপনাগুলোর দিকে। একটি মাত্র নির্বাহী নির্দেশনা, তারপরে অগ্নিপিণ্ডের বৃষ্টি ধারা নামবে সকল গোপনীয়তার বস্ত্র খাতে নগ্ন হয়ে পড়া ইসরায়েলের উপর। এই অভাবনীয় ঘোষণার পিছনে রয়েছে ইরানের স্বঘোষিত এক গোয়েন্দা আঘাত। অজ্ঞাতনামা সৈনিকরা, যারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের কাজ করেন, তারা যে আঘাতটি এনেছেন তা এতটাই গভীর ও তীব্র যে চাইনিজ শাসক গোষ্ঠী এখনো স্তব্ধ। কোনো পাল্টা প্রতিক্রিয়া নেই, শুধু নীরবতা। আর এই নীরবতাই যেন তাদের ব্যর্থতার নিশ্চুপ স্বীকৃতি। ইরানের জওয়ান নেটওয়ার্কের ভাষায় এমন একটি ক্ষত যা শিকার ছড়িয়ে গিয়েছে ইসরায়েলি শাসনের অস্তিত্বের গভীরে। সময় যত এগোচ্ছে ততই প্রকাশ পাচ্ছে এর জটিলতা এবং বিস্ময়কর দিকগুলো। আর এই গোপন হানার প্রতিটি পতন যেন সাজিয়ে দিচ্ছে ইসরায়েলের ক্রমাগত পতনের রূপরেখা। ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা ক্রমবর্ধমান হওয়ায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেঙে যায়, তাহলে ইহুদি রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। এই উদ্বেগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 11 জুন সাংবাদিকদের জানিয়েছেন তিনি মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেবেন, কারণ এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে। ওয়াশিংটন পোস্ট আরও বলেছে, মার্কিন পররাষ্ট্র দফতর এরই মধ্যে কিছু কর্মীকে ইরাক ছাড়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে পেন্টাগন ও সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা অচল অবস্থার মধ্যে রয়েছে। অঞ্চলটির উত্তেজনা কমানোর জন্য কিছু করা যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। খুবই সহজ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। খুবই সহজ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। গত মাসের সংবাদ মাধ্যম এক্সটিউস এক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে চলমান আলোচনা ভেঙে গেলে ইসরায়েল দ্রুত ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিবি পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আপাতত ট্রাম্প আলোচনা সম্পর্কে হতাশ হবেন এবং তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে প্রস্তুত থাকবেন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, নিহত 2। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সম্প্রতি চলমান সহিংসতায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত 2 জনের।